ইজারাদারবৃন্দ এবং উপস্থিত পার্কিং শুভ উদ্বোধন উপলক্ষে অনিবার্য কারণবশত আজকের এটি উদ্বোধন হচ্ছে না। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং যেখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমার দায়িত্ব যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেখানে হবে সেখানে যাতে বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেটা বজায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং যারা এই পার্কিং এর ইজারা নিয়েছিলেন, ইজারাদারবৃন্দ এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আজকের এই পার্কিং শুভ উদ্বোধন উপলক্ষে অনিবার্য কারণবশত আজকের এটি উদ্বোধন হচ্ছে না। এখানে রেলওয়ে কর্তৃপক্ষ লিজ দিয়েছে, অবশ্যই এটা সরকারের নির্দেশে এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই হেতু বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে আজকের এই যে এখানে যে উদ্বোধন হওয়ার কথা ছিল সে বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহল এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে মেসেজ দিয়েছে। আমরা এই পার্কিংকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার উদ্ভব হোক সেটা আমরা চাই না। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং যেখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমার দায়িত্ব যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেখানে হবে সেখানে যাতে বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেটা বজায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। ইতিমধ্যে আজকের এই বিষয়টি মাননীয় মন্ত্রী, এই এক আসনের এমপি, বাণিজ্য, পাট, শিল্প এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুকাদ্দির সাহেবের নজরে বিষয়টি গিয়েছে, এবং আমি ইতিমধ্যে আমাদের এই যে পরিবহন সেক্টরে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাদের সাথে আমার কথা হয়েছে। আগামী শনিবারে মাননীয় মন্ত্রী সিলেটে আসবেন, তখন তারা গিয়ে তাদের বক্তব্য দিবে, এবং আশা রাখি ওই দিন হয়তো রেলওয়ে বিভাগের কর্তৃপক্ষ থাকবে, এবং মাননীয় মন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন তাদের বক্তব্য শুনে যারা এ বিষয়ে প্রতিবাদ করছে অথবা যাতে এখানে পার্কিং এর সুব্যবস্থা না আসে, যারা এই অভিযোগ দিচ্ছে তারাই মন্ত্রীর সাথে দেখা করবে। তো আমি আশা রাখি আগামী শনিবার পর্যন্ত যারা এখানে ইজারা নিয়েছেন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আগামী শনিবারে মন্ত্রীর সাথে তাদের কথাবার্তা হওয়ার পর এবং রেলওয়ে কর্তৃপক্ষের তার পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে এই এলাকায় না হয় সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট ইজাদার সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। মহানগর আর জনাব এমদাদ উলহক চৌধুরী উনি যে আমরা সিদ্ধান্ত দিচ্ছেন, আর মন্ত্রী একেবারে মন্ত্রী সাহেব যে ফোন দিয়া ওনারা নির্দেশনা দিছে, এই নির্দেশনার আলোকিতে ওনারা বলছে শনিবার পর্যন্ত আমরা অপেক্ষমান থাকার জন্য। আমরা ইনশাআল্লাহ ওনারা যে সিদ্ধান্ত দিচ্ছে এই সিদ্ধান্ত আমরা খুশি। আমরা সরকারের আইন মানি, আমরা এই দেশের আইন মানি, আমরা সব আইন মানিয়ে চলিয়া ওনারা যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমরা একমত পোষণ করব না। এই লিস্টে তারা জড়িত না, তারা অবৈধভাবে তারা এখানে এসে 17 বছর ধরে আওয়ামী লীগ আমলে 17 বছর ধরে তারা খাইয়া গেছে। এখন তারা সরকারের লিস্ট দিচ্ছে, তারা এটা সহ্য হইতেছে না। এই উপলক্ষে তারা একটা আন্দোলনের হন্ডগোলের সৃষ্টি করতে চাচ্ছে। মন্ত্রী মহোদয় এবং এমদাদুল হক চৌধুরী উনি পদক্ষেপ নিবে, ওনারা যে পদক্ষেপ নেই এই পদক্ষেপ অনুযায়ী আমরা কাজ করব। এখানে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বুট বিভাগের অন্তর্গত এই পার্কিং ইজারাটা। তো এই আলোকে নির্ধারিত পন্থায় আমরা ইজারা নিয়েছি। ইজারা নিয়ে আমাদের উদ্বোধন ছিল, এই পেছনেও প্রায় 2 মাস ক্ষেপণ হয়েছে।
বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন মহলের কাছে এই স্ট্যান্ড, এখানে যারা স্ট্যান্ড করে গাড়ি রাখেন ওনারা অভিযোগ করেছেন প্রথম দিকে যে আমরা অবৈধ। কর্তৃপক্ষকে আমরা আমাদের বৈধতা প্রমাণ করেছি। এর পরবর্তীতে ওনারা আবার কমিশনার বরাবর করছেন, ওনাকেও আমরা আমাদের বৈধতা প্রমাণ দিয়েছি। এখানে যে বিষয়টা ওনাদের হচ্ছে যে ওই যে একটা কথা আছে না যে না পাওয়ার বেদনা আর পেয়েও হারানোর বেদনা যাত না। এখানে সমস্যা, ওনারা দীর্ঘদিন থেকে আসছেন। কিভাবে আছেন ওনারা জানেন, হয়তো অবৈধ। ওনারা এখানে দীর্ঘদিন ধরে আছেন, এখন ওনারা এখানে কোনো কিছু দিয়ে থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা প্রথমে ওনাদের দিকে এলাকার এই যে আশপাশের সিএনজির মালিকরা কিংবা শ্রমিকরা ওনাদের সাথে বসেছিলাম, বসে বলেছিলাম যে এটা সুন্দর পরিবেশ করে আমরা লিজ আনছি, সরকার যদি আমাদের লিজ বাতিল করে দেয় শেষ, আর সরকার যদি আমাদের লিজ বহাল রাখে আমরা মিলেমিশে চলি। কিন্তু এই বিষয়টায় ওনাদের কেউ কেউ শ্রমিকের কেউ কেউ খুব ভালো রিয়েক্ট করেছেন, আবার কেউ কেউ কোনো বিশেষ মহলের ইন্ধনে এটা একটা বিশৃঙ্খলা তৈরি হইলে সরকারের ভাবমূর্তি নষ্ট হইলো, একটা বিশৃঙ্খলা তৈরি হইলে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হইলো, একটা বিশৃঙ্খলা তৈরি যদি হয় তাহলে সরকারের অস্থিতিশীলতার পথ হইল। এই বিষয়কে সামনে রেখে আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট, সরকার দিছে বাতিল করে দিলে আমরা চলে যাব। কিন্তু এই সিলেটের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ওনারা যে কথা বলেছেন সর্বোচ্চ সম্মান রাখি আমরা, এবং শেষ সময় পর্যন্ত ওনাদের সিদ্ধান্ত